অনুরাগের ছোঁয়ার জন্য দেব্যজ্যোতির কাছে নয়, বরং রাহুলের কাছেই প্রথম অফার এসেছিল। তখন কেন অনুরাগের ছোঁয়া থেকে সরে গিয়েছিলেন রাহুল? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ধারাবাহিকে তার জায়গায় দেব্যজ্যোতি দত্ত কম যদিও হওয়ার কথা ছিল না, তবু কেন হলো? অনুরাগের ছোঁয়া আর রাহুল মজুমদার কি সমর্থন হয়ে উঠল? ধারাবাহিক শেষ, অভিনেতা নিয়ে চর্চার শেষ নেই। আচমকায় ধারাবাহিক শেষ হবার পর প্রথম ক্ষোভ তিনি উগরে দিয়েছিলেন। এবারের গুঞ্জন তিনিই নাকি প্রথম পছন্দ ছিলেন। তো ঘটনাটি কি সত্যি? তিনি বলেন, সেই সময় পরপর দুটো ধারাবাহিকের নায়কের ভূমিকায় আমাকে ভাবা হয়েছিল। স্নেহাশিস চক্রবর্তীর খোকমনি হোম ডেলিভারি আর SBF প্রযোজনার অনুরাগের ছোঁয়া। প্রথম ধারাবাহিকের শুটিং আগে শুরু হবার কথা ছিল, তাই স্নেহাশিস দাদাকে হ্যাঁ বলি। পরেই স্বাভাবিকভাবে রাহুলের জায়গাতেই আসে দেব্যজ্যোতি দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক খোকমনির থেকে বেশি সময় ধরে চলেছে, এই নিয়ে বড় আক্ষেপ রাহুলের। প্রথম পছন্দ হয়েও ধারাবাহিকে অভিনয় করা হয়নি, তাই অনুরাগের ছোঁয়ায় দ্বিতীয়বার সুযোগ পেতেই আর না বলিনি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।